বইটি হইতেছে আমাদের এলাকাটি দিঘি শৌখিন নাট্য গোষ্ঠীর উদ্যোগে আজকে শামসুল হক পরিচালিত, আব্দুল সালাম পরিচালিত একটা রূপবান যাত্রা। বন্দেগি জাহাপনা। হুজির সাহেব বলুন জাহাপনা। আমি শুনলাম প্রজারা নাকি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কি ষড়যন্ত্র করছে এবং কেনই বা করছে তা কি আপনি বলতে পারেন উজির সাহেব? না জাহাপনা, আমি বলতে পারি না। আর প্রজারা আপনার বিরুদ্ধে কেন এবার ষড়যন্ত্র করবে? উজির সাহেব, আমার নিকট আপনি কিছু গোপন করিবেন না। বলতে যে আমার সাহস হচ্ছে না জাহাপনা। আমি নির্ভয়ে বলুন। কি বলবো জাহাপনা? আপনার কোনো ছেলে মেয়ে নেই, খোদা আপনাকে আট করে রেখেছে। তাই প্রজারা বলছে, শুধু প্রজারা কেন, আমিও তো বলছি, আপনার মুখ দর্শনে আমাদের কোনো অন্ন জোটে না। তাই আমরা সংকল্প করেছি আপনার রাজ্য ছেড়ে আমরা অন্য রাজ্যে চলে যাব। হুজির সাহেব, আমার অন্যের প্রতিপালিত হয়ে আমারই সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা তুমি বলতে পারলে? যাও, এই মুহূর্তে আমার সম্মুখতা চলে যাও। আমি তোমার মুখও দেখতে চাই না। তাই যাচ্ছি জাহাপনা, আমি তাই যাচ্ছি। খোদা, আমি এ কি করলাম? কেন আমি উজির সাহেবকে তাড়িয়ে দিলাম? সে তো নির্দোষ। আমি জানি আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাগণের মুখে অন্ন জোটে না। হাই খোদা, আমি যে একটি ছেলের জন্য লালায়িত, যাদের এক মুষ্টির অন্ন সংস্থান নেই, যারা এক মুষ্টি চালের জন্য ওই দাঁড়ে দাঁড়ে বিক্রি করে বেড়ায়। তুমি তুমি তাদেরকেও কত ছেলে মেয়ে দিয়েছ, আর আমাকে করে রেখেছো তুমি আট করে। ও ও খোদা, তোমার প্রাণে কি একটু দয়া মায়া নেই? আমি আমি যে আরে রাজ্যে থাকবো না। আমি আমি ওই নির্জন বনে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দিব।
বৃথা চেষ্টা করো না রাজন, রেখো ভক্তি ভগবানে, শান্তি পাবে প্রাণে, শান্তি পাবে প্রাণে। মানা করি ওই হে বাসা বলে, কিন্তু না না না, আমি আর কোনো চিন্তা করব না। আমি আমি এই রাজ্য ছেড়ে চলে যাব পিতা। তোমার মা, তোমার সিংহাসনের মহান মর্যাদা আমি যে রক্ষা করতে পারলাম না, আমায় আমায় ক্ষমা করো পিতা। আমার শিরের এই রাজমুকুট আমার যে আর শোভা পায় না। তোমার রাজমুকুট তোমার সিংহাসনে রেখে আমি যে ওই অন্য রাজ্যে চলে যাব, আমায় ক্ষমা করো পিতা, আমায় ক্ষমা করো। সিংহাসনটি কেঁপে উঠলো কেন? জাহানারা, জাহানারা, না না না, আমি যে আর জাহানারাকে ডাকবো না। হয়তো এসে পড়তে পারে, তখন যে আমার আর যাওয়াই হবে না। আমি আমি আর বিলম্ব করব না। সুখে থেকো প্রজাগণ। তোমাদের এই আট করে রাজা তোমাদের নিকট হতে চিরতরে বিদায় নিয়ে চলে যাচ্ছে। বিদায়, বিদায়। সুখে থেকো প্রজাগণ, তোমরা সবাই সুখে থেকো। বিদায়, বিদায়। মহিলাকে অনুরোধ করে আপনাকে, জোরাত করে অনুরোধ করে আপনাকে। অন্ধকারে ছেয়ে ফেলেছে নির্মল আকাশ, চারিদিকে নীরব নিস্তব্ধ, কোথাও কারো সারা শব্দ পাচ্ছি না। তাহলে কি মনের দুঃখে এই রাজ্য ছেড়ে চলে? সত্যি সত্যি জাহাপনা তাহলে এই রাজ্য ছেড়ে চলে গেছে। হে মেহেরবান খোদা, এখন আমি কি করব খোদা? আমার জাহাপনাকে আমি কোথায় গিয়ে খুঁজবো খোদা? কোথায় গিয়ে খুঁজবো? হে খোদা, তোমার দুনিয়াতে খাবারের কোনো অভাব নেই, কিন্তু কিন্তু কেন তুমি আমাদের একটি সন্তান দিচ্ছ না খোদা? কি অপরাধ তোমার দরবারে আমরা করেছি খোদা? কেন তুমি আমাদের আট করে করে রেখেছো খোদা? কেন রেখেছো? একটি সন্তানের জন্য আজ আমরা কত লালাহিত। সন্তানের জন্য আমার জাহাপনা এই রাজ্য ছেড়ে চলে গেছে। হে নানা, আমি আর এখানে এক মুহূর্ত দেরি করব না। আমার জাহাপনা যে পথে গেছে আমিও সেই পথে চলে যাব, আমিও সেই পথে চলে যাব। দাঁড়ান জাহাপনা, আমি আছি।
শূন্য সিংহাসন পড়ে রয়েছে, চারিদিক নীরব নিস্তব্ধ। জাহাপনা পুত্র অভাবে মনের দুঃখে রাজ্য ছেড়ে চলে গেছে। রাজ্যে আর কোনো কোলাহল নেই। ওগো, বাদ প্রতিবাদ না করে জাহাপানাকে ফিরিয়ে আনা হোক। আমি আবার যাব জাহাপনাকে ফিরিয়ে আনতে। যার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাদের অন্ন জুটে না, তাকে আমি আবার ফিরিয়ে আনবো না? আমি তা পারবো না রাহেলা। তাছাড়া জাহাপনা আমাকে যে তাড়িয়ে দিয়েছে, এখন আমি আর কিছুতে জাহাপনাকে ফিরিয়ে আনতে পারবো না। ওগো, জাহাপানাকে ফিরিয়ে যে না আনলে বোন জাহানারা যে প্রাণে বাঁচবে না। যার নুন খেয়েছি তার গুণ তো গাইতেই হবে। তাহলে চলো রাহেলা, এখনই আমরা বেগম সাহেবের নিকট চলে যাই। তাই চলুন জাহাপানা, তাই চলুন। রাহেলা কি ও মাঝে বায়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার বাঙ্গা যাও রে, মাঝে বায়া যাও রে। বিনাশে বিপাকে কারো বেটা মারা যায়, হায় রে। দেশের লোকে না জানিতে দেশের লোকে না রাগে আগে জানে মায়োরে, মাঝে বায়া যাও রে। মাঝি ভাই, আমাকে একটু ওপারে পার করে দাও। আয় ভাইস্তা, দেখ তো পারে কারা আসলো। আর চাচা, মাঝি ভাই, আমাকে একটু পার করে দাও। মাঝি ভাই, আমাকে আর জাহাপনা বলে সম্বোধন করো না। আমি যে আজ এই পথের ভিখারি,
কেন কেন জাহাপনা, আপনার কি হয়েছে? আমার মুখ দর্শনে লক্ষ লক্ষ প্রজাগণের মুখে অন্ন জোটে না। ওই ক্ষুধা আমাকে আট করে করে রেখেছে। তাই আমি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছি। আমাকে একটু পার করে দাও ভাই। আসুন জাহাপনা, আপনাকে পার করে দিচ্ছি। বাইস্তা রাজা রে, ওপার পার করে দিয়ে আসি। বাংলায় কি বলতো দেশের থেকে বুঝছ নাই? যে উঠলো গোরে রে, কেমনে পারি ধরি রে, ও মন রে, যে উঠলো কেমনে পারি ধরি রে, ও মন রে। আপনি চলে যান। ঠিক আছে মাঝি ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আমি যে আজ শূন্য, আমার যে আজ দেবার মতো কোনো কিছুই নেই। তাই তাই তোমাদের মন ভরে আশীর্বাদ করে যাই। তোমরা সুখে থেকো মাঝি ভাই, তোমরা সুখে থেকো। চাচা রে, ভাইলাম নাই, তাও দিন রাখবো। আরে বাইস্তা, সবচেয়ে বড় কথা হলো যে আপদ যে বিদায় হয়েছে, এইটাই সবচেয়ে বড় কথা। এখন চল বাড়ি যাই, চল। এরে কারো বেটা মারা দেশের লোকে না যার আগে, আগে জানে মায়ের মাঝি বায়া যাও রে। এই তো দেখা যায় নির্জন বন। এখানে জনমানবের কোনো কোলাহল নেই। এখানে বসে আমি প্রভুর নাম জপ করব। ভম ভোলানাথ, ভম ভোলানাথ। হরে মরা রে, ময়কট্ট নয়কট্ট ভারে, গোপাল গোবিন্দ মকিন্ত মরা রে, যজ্ঞে নারায়ণ কৃষ্ণ বিষ্ণু মহেশ্বর, তম জগদীশ্বর ঈশ্বর। দিনের পরে দিন, রাতের পরে রাত চলে যাচ্ছে, তবু তবু সংসারের মায়া কাটছে না কেন? তবু আর কতকাল আমাকে এভাবে কাঁদাবে? এই তো
জন কারণ নীরব নিস্তব্ধ, কোনো জনপ্রাণের সারা শব্দ নেই। এখানে আমি আমার প্রাণ বিসর্জন দেব। কেউ আমাকে দেখবে না, কেউ আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলবে না। কে কে ওখানে? কথা বলো, সারা দাও। কে মূর্খ? আমার ধ্যান ভঙ্গ করলি, তোকে দিলাম আমি এই অভিশাপ। ছেলের জন্য করি 12 বৎসর অনুতাপ। ছেলে ছেলে নেই মণিভর, আমি এসেছি এই নির্জন কাননে আমার প্রাণ বিসর্জন দিতে। হবে, তোর ছেলে হবে। হবে মণিবর, আমার ছেলে হবে। হ্যাঁ, তোর ছেলে হবে। মনির বাক্য কখনো হয় না লঙ্ঘন, কিন্তু তার পরমায়া হবে মাত্র 12 দিন। না, মাত্র 12 দিন। মণিবর, আমি পিতা হয়ে এই সুখ কেমন করে সহ্য করব মণিবর? তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও মণিবর, তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও। আমার বাক্য ফিরবে না রে মূর্খ, আমার বাক্য ফিরবে না। মণিবর, এর কি কোনো পন্থা নেই? আছে, পন্থা আছে। তাহলে 12 দিনের ছেলের সঙ্গে 12 বৎসরের মেয়েকে যদি বিয়ে দিতে পারিস, শুধু তাই নয়, পুত্র ও পুত্রবধূকে বিবাহের রাত্রে 12 বৎসরের জন্য দিতে হবে নির্বাচন। মণিবর, হাই খোদা, এই জ্বালা আমি কেমন করে সহ্য করব? 12 দিনের ছেলেকে নির্বাসনে দিয়ে আমি পিতা হয়ে কেমন করে গৃহে থাকবো? তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও মণিবর, তোমার বাক্য তুমি ফিরিয়ে নাও। আমার বাক্য মানলে আশীর্বাদ, না মানলে অভিশাপ, না মানলে অভিশাপ, না মানলে অভিশাপ। মণিবর, এ কি করলে মণিবর? আমি আমি এই জ্বালা কেমন করে সহ্য করব? হাই খোদা, তুমি আমাকে সহ্য করার শক্তি দাও। আমি আমি আবার জাহানারার সঙ্গে সাক্ষাৎ করি, সব কথা খুলে বলি। জাহানারা, জাহানারা, এত পথ খুঁজে এলাম, কোথাও আমি জাহাপনার সন্ধান করতে পারলাম না। হে মেহেরবান খোদা, আমার স্বামীকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও খোদা, আমার কাছে ফিরিয়ে দাও। যদি আমার স্বামীকে আমি না পাই, তাহলে আমার এই জীবন রেখে আর কি লাভ? তাই আমি ওই নদীর জলে আত্মহত্যা করব। মরো জাহানারা, মরো। বেঁচে থাকার চেয়ে মরাই যে ভালো। কি জাহাপনা, আপনি ফিরে এসেছেন? তাহলে এবার সবকিছু ভুলে গিয়ে প্রজাদের নিয়ে চলুন আমরা সুখে শান্তিতে বসবাস করি। আমার জাহাপনা, আবার সুখ জাহানারা, কি হয়েছে জাহাপনা? আমার যে সব সুখ শান্তি মুছে গেছে জাহানারা। এ আপনি কি বলছেন জাহাপনা? আপনি আর দুঃখ করবেন না।
এবার ঘরে ফিরে চলুন, আমরা দুজনে গিয়ে আমরা সুখে শান্তিতে সংসার করি। তুমি বুঝবে না জাহানারা, আমার দুঃখ শুনলে তুমিও যে সহ্য করতে পারবে না। কি হয়েছে জাহাপনা, আপনি আমার কাছে খুলে বলুন কি হয়েছে। তাহলে শোনো জাহানারা, ওই খোদার মেহেরবানিতে ও মণিবরের আশীর্বাদে আমরা পুত্র সন্তান লাভ করব। জাহাপনা, এ তো বেশ খুশির সংবাদ। কিন্তু কিন্তু জাহানারা তার পরম আয়ু হবে মাত্র 12 দিন। না! উঠো জাহানারা, উঠো। শুধু তাই নয়, জাহাপনা, ওই 12 দিনের ছেলের সাথে 12 বছরের কন্যাকে বিয়ে দিতে হবে এবং বিয়ের রাতেই তাদেরকে ওই 12 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। না জাহাপনা, আমি মা হয়ে এই যন্ত্রণা কিছুতেই আমি সইতে পারবো না জাহাপনা। সন্তানকে আমি বনে পাঠিয়ে আমি কেমন করে একা একা আমি এই গৃহে থাকবো জাহাপনা, এ আমি কিছুতেই পারবো না জাহাপনা, কিছুতেই পারবো না। কেঁদো না জাহানারা, তাই তো বলছিলাম তুমি শুনলে সহ্য করতে পারবে না। হে জাহাপনা, সন্তান যখন আমার হইবে তাহলে যে আমাকে জ্বালা সইতেই হবে জাহাপনা। তবু আমাদের আটখুরি নাম ওই খোদা মুছে দিক, খোদা মুছে দিক। হ্যাঁ জাহানারা, তুমি একটু অপেক্ষা করো, আমি প্রজাদের সংবাদ নিয়ে আসছি। হে মেহেরবান খোদা, তুমি যখন সন্তানই আমাদের দেবী, কেন তুমি তার আয়ু মাত্র 12 দিন দিলে খোদা? কেন দিলে, কেন খেতে দিলে? দাও মার মা গো, খেতে দাও মার মা, খেতে দাও মার মা গো, খেতে দাও মার মা। আয় বাবা, আমার কাছে আয়, আমি তোকে পেট ভরে খেতে দেব। আয় আয় বাবা, আমার কাছে আয়। সাত দিনের পনহারি মাগো, খিদায় প্রাণ আর বাসে না, খেতে দাও মোর মা। বাবা, এবং আমরা খুব অল্প সময় নেব, অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে আজকের যিনি প্রধান অতিথি আমাদের মঞ্চতে অলঙ্কিত করেছেন, আমরা তার মুখে কিছু কথা শুনবো। আমি কিছু কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ দাউদ খান, ফরিদ খান দাউদ, নির্বাহী পরিচালক পাশা, সভাপতি এনজিও ফেডারেশন মানিকগঞ্জ জেলা কমিটি। আসসালামু আলাইকুম। সম্মানিত নাট্যমোদী, আপনারা উপভোগ করছেন রূপবান যাত্রাপালা। আজকের এই যাত্রাপালা যে মাজার কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে, অনেক সুন্দর আয়োজন এবং তার চেয়ে বেশি আনন্দের বিষয় যারা এখানে অভিনয় করছে তারা সবাই এই এলাকার। আমার ছোট ভাই, তাকে আজকে আমরা প্রধানত্ব করছি, খুব গর্বত, কারণ সেও এই নাট্যের সাথে জড়িত বলে তাকে আমরা প্রধানত্ব করেছি।
আমরা প্রধানত 3 দিন করতে পারতাম, কিন্তু করি না। সে নাট্যের সাথে জড়িত বলে সে আমাকে ছোট ভাই, সেটাই পছন্দ করে, যে যেটা পছন্দ করে তাকে নিয়ে সেটা থাকতে হয়। কিন্তু দাওয়াতের জন্য দোয়া করুন, সবচেয়ে খুশি হয়েছি দাওয়াত জন্য আসছে ছোট ভাই, এটাকে তাকে ধন্যবাদ জানাই। দেখো রাহেলা, খোদার কি মহিমা, খোদার মেহেরবানিতে ও মনিবরের আশীর্বাদে জাহাপনা পুত্র সন্তান লাভ করেছে। মাশাআল্লাহ। রাজ্য এখন সম্পূর্ণ নিরাপদ। সত্যি সত্যি রাজ্যে শান্তি ফিরে এসেছে। জাহানারার কোল পূর্ণ হয়েছে, কিন্তু ওইদিকে যে আপনি অন্ধ হয়ে আছেন। অন্ধ? আমি আবার কিসে অন্ধ হলাম রাহেলা? তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না। তা পারবেন কেন? মা রূপবান যে বিয়ের যোগ্য হয়েছে, তা কি আপনার স্মরণ আছে? তাকে তাকে যে দেখে শুনে বিয়ে দিতে হবে। তুমি ঠিকই বলেছো রাহেলা, মা আমার দিন রাত কি যেন ভাবে। আচ্ছা, তোমার খুঁজে কি কোনো পাত্র আছে? বাহ, চমৎকার কথা। আমি পাত্র খোঁজ করব আর আপনি ঘরে বসে থাকবেন। তাহলে চলো রাহেলা, দেখা যাক কোনো ভালো সৎ পাত্রের সন্ধান পাওয়া যায় কিনা। তাই চলুন স্বামী। সালাম জাহাপনা। উজির সাহেব, আমি বহু দেশ অন্বেষণ করে এসেছি, কিন্তু 12 বছরের কন্যার কোনো সন্ধান পেলাম না। আপনার নিকট কি কোনো 12 বছরের কন্যার সন্ধান আছে? না জাহাপনা, আমার নিকট কোনো সন্ধান নেই। উজির সাহেব, গণক ঠাকুরকে দরবারে হাজির করা হোক। কামাল, হরে মুরারি হরে মুরারি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হ্যাঁ, চেটা চিকারা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। চিকারা। হজর আমাকে কি জন্য স্মরণ করেছেন হজর? গণক ঠাকুর, বলুন। আমার 12 দিনের শিশুর সঙ্গে 12 বছরের কন্যার বিয়ে দিতে হবে। আপনি একটু গণনা করে দেখুন তো, সীতারাম। এই অট্টালা কার ঘরে 12 বছরের যুবতী কন্যা আছে? হরে মুরারি হরে মুরারি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। যেজন গুরুর সেবা করে সেই অনাসে কৈটঙ্গে বলে। পেয়েছি পেয়েছি পেয়েছি। পেয়েছেন? তাহলে বলুন। হজর, বলুন। আপনার ছেলের নাম বিবাহ করাইবেন। হরে বল হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি বল পরের মুখ ঘরে আন।
আমার বুকসার সাবধান, পেয়েছি পেয়েছি 12 বছরের কন্যা আপনার ঘরেই আছে। আমার ঘরেই আছে? কই আমি উ তো দেখছি না। উ কি ও বলছেন আপনি গণক সাহেব? উ ওই উ ভালো করে বলুন গণক সাহেব। 12 বছরের কন্যা আপনার ঘরে, হুজুরের কন্যা আজকে রাত্রে 12 বছর পূর্ণ হবে। জি সাহেব, আমি এত জায়গা তন্ন তন্ন করে ঘুরে বেড়াচ্ছি, অথচ আপনার ঘরে 12 বছরের কন্যা আছে, আপনি আমায় বলছেন না। জাহাপনা, বলুন হুজুর। বিবাহ তো পুতুল খেলা নয়, হয় খেললুম না হয় ভেঙে ফেলে দিলুম। 12 দিনের শিশুর সঙ্গে মেয়ে সমর্পণ করতে আমি পারবো না জাহাপনা। এ যে অসম্ভব, এ আমি পারবো না জাহাপনা। কেননা আমি যে পিতা। ভাই হুজুর, যদি মা রূপবানকে রহিমের সাথে তুলে না দাও, রহিমকে যে জীবিত রাখা যাবে না, বরং বরং তাতে এই রাজ্যের অমঙ্গল হবে। হোক অমঙ্গল, তবু আমি পারবো না জাহাপনা। শুনুন হুজুর সাহেব, রহিমের সঙ্গে যদি রূপবানের বিয়ে দেওয়া হয়, তবে তার বিনিময়ে আমার এই বিশাল রাজ্যর অর্ধেক আমি আপনাকে দান করে দেব। তার বিনিময়ে তুমি তোমার কন্যাকে আমার রহিমের হাতে তুলে দাও। পারবো না জাহাপনা। এই একটা কেন রাজ্য, শত সহস্র রাজ্য দিলেও আমি পিতা হয়ে ওই 12 দিনের পুত্রের সঙ্গে আমার কন্যা মা রূপবানকে বিয়ে দিতে পারবো না জাহাপনা। আমাকে আপনি ব্যথা অনুরোধ করবেন না জাহাপনা। ভাই উজির, আমি বাদশা নন্দন, তবু তবু যে তোমায় করছি অনুরোধ, আমার কথা রাখো ভাই, নতবা আমার পুত্রকে আর জীবিত রাখা যাবে না। এই যে মণিবরের আশীর্বাদ। না না, আপনি আমায় ব্যথা অনুরোধ করবেন না জাহাপনা। উজির সাহেব, আপনি হয়তো জানেন, আমার কথায় রাজি না হলে আমি আপনাকে কি করতে পারি। জানি জাহাপনা, অন্যায় বিচারে আপনি আমার প্রাণদণ্ড দিতে পারেন। আমার এই তুচ্ছ প্রাণের জন্য আমি আমার মায়ের সর্বনাশ করতে পারবো না জাহাপনা। বরং তার পূর্বে আমার মাকে গলা টিপে হত্যা করে ওই নদীর স্রোতে ভাসিয়ে দেব। আমার কথা তাহলে শুনবে না? না, আমি শুনবো না। এই, কে আছিস? আদেশ করুন জাহাপনা। বন্দি করো উজির সাহেবকে। তাই করছি জাহাপনা, তাই করছি। জাহাপনা, আজ আমি আপনার হাতে বন্দি। আল্লাহ না করুক আমার অনুপস্থিতিতে আমার মাকে যেন অন্যায় ভাবে চিনিয়ে আনা না হয়। এই অন্যায় বিচারের মালিক তুমি নাও, আমি। এই, নিয়ে যাও বৌরি। তাই করছি জাহাপনা। চলে এসো সাহেব। আসো নাও। চলে এসো।
বোন রাহেলা, আমি তোমাকে একটি কথা বলতে চাই বোন। তুমি কি আমার কথা রাখবি? অবশ্যই রাখবো। বোন রাহেলা, আমি শুনেছি তোমার মেয়ে মা রূপবানের নাকি 12 বছর পূর্ণ হয়েছে। তাই আমি বলছিলাম কি, তোমার রূপবানের সঙ্গে আমার রহিমের যদি বিবাহ দিতি, তাহলে আমি এবং তোমাদের বাদশা খুব খুশি হতাম। সে তো আনন্দের কথা। রহিমের সাথে আমার রূপবানের বিয়ে হবে, তো খুশির খবর। কিন্তু মা রূপবান তো আমার নিজের কন্যা নয়, পালিত কন্যা। তাতে কি হয়েছে? তুমি চলো আমার সঙ্গে, মা রূপবানকে গিয়ে আমরা দুজনে বুঝিয়ে বলবো। যদি সে স্বেচ্ছায় রাজি হয়, তাহলে তো তোমাদের কোনো আপত্তি নেই। না, আমাদের কোনো আপত্তি নেই। বেশ, তাহলে তুমি আমার সঙ্গে চলে এসো, আমরা দুজনেই মা রূপবানকে বুঝিয়ে বলবো। ঠিক আছে, তাই। হ্যালো 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 হ্যালো। ও জলের ঘাটে বাজেলো বাঁশি। আরে এই সখী, আরে বল না, আয় আয়, আমরা ঘাটে যাই। জলের ঘাটে বাঁশি বাজেলো সখী, আমরা ঘাটে যাই। জলের ঘাটে বাঁশি বাজেলো সখী, আমরা ঘাটে যাই। একো সখী তুইও সখী, জল ভরিতে যাই। একো সখী তুইও সখী, জল ভরিতে যাই। পথের সখী থিলা ভরি, পথের সখী থিলা ভরি, পথের সখী থিলা ভরি, বাতাসে উইরা রে রোপান, আমরা জলে যাই। জলে ঘাটে বাঁশি বাজেলো সখী, আমরা জলে যাই। ঘাটো পিছল মাঠো পিছল, আরো পিছল সিঁড়ি। ঘাটো পিছল মাঠো পিছল, আরো পিছল সিঁড়ি। আছাড় খাইয়া ভাইঙা গেল, আছাড় খাইয়া ভাইঙা গেল,
চলে গেল। সবাই চলে গেল, এখন আমি কি করব একা একা? এসেছি যখন, তখন একাই গোসল ছেড়ে চলে যাব। বহুদিনে পরে এলাম গো, ও হো আল্লাহ শহর বহরে ঘাটে গো আমার আল্লাহ আল্লাহ গো। মোনানোহন দেহে করব গোসল গো, ও আমি একা একা জহলে গো আমার আল্লাহ আল্লাহ গো। এক সখী চলে গেল গো, ও আল্লাহ ঘাটে একা আমি গো আমার আল্লাহ আল্লাহ গো। না, এখন আর কারো কথা ভেবে লাভ নেই, আমার গোসল ছেড়ে আমি চলে যাই। সর্বনাশে নদের ঘাটে কেন সর্বনাশে নদের ঘাটে কেন নদীর ঘাটে তোর আসতে মানা, নদীর ঘাটে তোর আসতে মানা, গোসল করবি তুই বাড়ি করলি কি রে সর্বনাশে নদীর ঘাটে কেন আইলি? কি বলছো তুমি বাবা? আমার এখানে আসলে কিসের দোষ? নিজের পায়ে তুই মারলি কুড়াল, নিজের পায়ে তুই মারলি কুড়াল, গলে রইলি তুই রশি, করলি কি রে সর্বনাশে নদীর ঘাটে কেন আইলি?
বারো না বছরে পুরানা তালা রে, বারো না বছরে পুরানা তালা রে, চাবি দেবার মানুষ নাই রে আপা, চাবি দেওয়ার মানুষ নাই। বাবা রে বাবা, অরান হইয়া গেছি বুঝছেন, মানুষ যদি বুইরায় অরান হয়ে যায় তাই না ভাই? এখন আমি কি করম, এই মাগি কনে গেছে তা বুঝদা, এই মাগি কনে গেল, এই মাগি জানে আসে মনে তো হানে নে একবার মাথায় ফেলায়। এই ওই রব্বান রে, ওই রব্বান, ওই মাগি, মাগি কই গেল? সারাদিনই দেখলাম না, কই গেছে? ওরে বাবা রে, এই যে রে, এই মাগি খাওয়া দাওয়া বাদ দিনে দিন ভরে খালি কুতকুত 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 করে। স্কুলে যেতে হবে না, কোথায় যে গিয়েছে? ওই রব্বান, রব্বাল্লা, এই মাগি কোনে গেল? এত ডাক দেওয়ার লাগবো কে? এই খেলাধুলা করলে কি হবে? স্কুলে যেতে হবে না? কই গেল মাগি? মোজাইদের কম না, আমি একটু বই আবার জিরাই তাই না? তাহলে আমি কি করব? ও রব্বান, রব্বাল্লো, বিদাসিয়া বন্ধু তুমি অমন করে যেও না, বিদাসিয়া বন্ধু তুমি অমন করে যেও না, লোকে দেখে মন্দ বলবে কেন তুমি বোঝো না, লোকে দেখে মন্দ বলবে কেন তুমি বোঝো না। আমি হলাম সতী নারী, আমি কি ওইসব করি? আমি হলাম সতী নারী, আমি কি ওইসব করি? বারে বারে করি মানাই আমার দিকে চেয়েও না, বারে বারে করি মানাই আমার দিকে চেয়েও না, লোকে দেখে মন্দ বলবে কেন তুমি বোঝো না, লোকে দেখে মন্দ বলবে কেন তুমি বোঝো না। বিদেশিয়া বন্ধু তুমি অমন করে চেয়েও না, বিদেশিয়া বন্ধু তুমি অমন করে চেয়েও না, বন্ধু বলবে কেন তুমি বোঝো না, লোকে দেখে মন্দ বলবে কেন তুমি বোঝো না। ও রব্বান, রব্বাল্লা, এই মাগি না খেলাধুলা করলে কি চলবো? খেয়ে দিয়ে স্কুলে যেতে হবে তাই না? ও রব্বান, আর রব্বাল্লা, ও রব্বান, ওরে বাবালে, আর রব্বান, কিসের লেখা কিসে পহরা গো, ও হদাই মাহা কিছুই ভালো লাগে না আমার, তাই মা, তাই মা গো। কিসের লেখা কিসে পহরা গো, ও দাই মাহা কিছুই ভালো লাগে না আমার, দাই মা, দাই মা। হ্যালো চেক। পাড়ার লোক
আমাকে সহবাহার বলে গো ও দাই মাহা আমার নাকি বহলি গো আমার দাইমা 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 পাড়ার সকলে বলছে আমার নাকি বলি হবে, তুমি কি বলতে পারো দাইমা? মাগি একটা কথা কই শুন, এই বিয়ের অপর নাম হচ্ছে বলি, তাই না ভাই? এ বলি প্রত্যেকেরই হয়। আমার মার হয়েছে, আমার 14 গোষ্ঠী রইছে, আমার দাদি রইছে, তো এ নিয়ে দুঃখ করা তোমার কিছুই নেই। বাড়ির না দক্ষিণ পাশে গো ও দাই মাহা কিসের বাদ্য বাহাজে গো আমার দাইমা দাইমা গো। ঢোলো বাজে ঢাকো বাজে গো ও দাই মাহা আহারো বাজে বাহাসি গো আমার দাইমা দাইমা গো। আরে বলো না যাইতে হে বাহা যাইতে হে দাই মাহা গো ও দাই মাহা আসে মহদে বাহারি গো আমার দাই মা দাই মাহা। বাসার ছেলে সিন্নি মুখে গো ও রূপার তাহার বাদ্য বাজে গো শোনো রবা রাবান রে। বাছার ভারি ছেলে হইছে গো ও দাই মাহা আমি দেখতে যাহাব গো আমার দাইমা দাইমা গো। সিন্নি মুখে গো ও রূপার তোমার দেখতে মহান গো শোনো রাবা রাবান রে। ও দাইমা ও কি হলো তোমার? কি হলো? মাথায় ব্যথালো মাগি। ইস, তোমাকে আমি বহুবার বলেছি দাইমা আহ। তুমি একটু নড়াচড়া কম করে করবে, তুমি তো আমার বলো। কথাই শোনো না। দাদু আহিছে ঘট হইয়া গো ও রূপা। দাইমা দেখো তো কে যেন আসছে। সারা করলো এক মাইকেই। শোনো রব্বা, আমি বাদশার 12 দিনের ছেলের সঙ্গে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। দাইমা দাদু এ কি বলছে দাইমা? দাদু আপনি কি বলছেন? হ্যাঁ 12 দিনে বলছি এটাই সত্য। শোনেন শোনে